হ্যালো বন্ধুরা, আমার সিকিম ডায়েরির 5th পার্টে সবাইকে ওয়েলকাম। লাস্ট পার্টে তোমরা দেখেছো যে আমরা নদীর পাড়ে বসে বনফায়ার করছিলাম, আর এখানে নেক্সট দিন সকালের ভিউটা জাস্ট দেখো। এই লাস্ট ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের কাজের সিজন চলছিল, তোমরাও জানো আমি ভিডিও শেয়ার করেছি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়ি নদীর পাড়ে যাব বলে। দেখো এই যে যাচ্ছি আমরা, এটা ছোট নদীটা ছিল আর সামনে গিয়ে বড় নদীটা আছে। সকালের ভিউটা বন্ধুরা রাতের ভিউ থেকেও অসাধারণ ছিল। আমরা ওখানে কিছুক্ষণ যাই, গিয়ে ফটো তুলি, অনেক এনজয় করি, তারপরে আবার আমরা ব্যাক করি কারণ আমাদের গাড়ি চলে আসতো, তো টিফিন করে আমাদের ব্যাক করার কথা ছিল। তো তোমরা ভিউটা দেখো। এই সামনে নদীর পাড়ে এখানটায় আমরা রাত্রেবেলা বনফায়ার করেছিলাম, দেখো। এখানে কি একজন ক্রিয়েটিভিটি করেছিল, ওটা ফটো নিয়েছি। আর দেখো এই যে ছোট নদীটা এসে এই বড় নদীটার মধ্যে মিশেছিল, পাথরের মধ্যে দেখলাম হঠাৎ করে একটা ছোট্ট প্রাণ, ওটার একটা ফটো নিয়েছি। পর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে টিফিন করে বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসেছে, চেকআউট করছিল আর গাড়িতে ব্যাগপত্র তুলছিল, তখন আমি বাইরের ভিডিও নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পেলে কত সুন্দর সুন্দর ফুল। এই যে দেখো আমাদের গাড়ি চলে এসছে। এরপর আমরা এনজিপিতে ব্যাক করি। আমি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম, এরকমভাবে কোনো ভিডিও নিতে পারিনি, অল্প একটু ভিডিও নিয়েছি। তো আমরা এনজিপিতে নামার পর একটা হোটেল নিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র রাখি। ট্রেন যেহেতু রাতে ছিল, তো সবাই মিলে ঠিক করি হংকং মার্কেটে গিয়ে কিছু কেনাকাটি করবো। তো যেরকম ভাবে সেরকম কাজ, স্টেশনের ওখান থেকে আমরা অটো ধরে আমরা ডাইরেক্ট যাই হংকং মার্কেট। প্রথমে তো আমরা পুরো মার্কেটটা ঘুরে দেখলাম যে কি আছে। অনেক ঘোরার পর সবাই মিলে টুকটাক নিজেদের মতন কেনাকাটি করলো। মার্কেটে আমরা একসাথে ঢুকেছিলাম, কিন্তু কিনতে সবাই সবার মতন আমরা আলাদা হয়ে যাই, দেন আবার একসাথে মিট করি। আর আমি সেরকম একটা কেনাকাটি করিনি, যারা সবার জন্য একটু গিফট নিয়েছিলাম কয়েকটা, নিজেদের জন্য সেরকম কিছু কেনা হয়নি, কারণ ওখানে যা জিনিসের দাম বলছিল আমাদের কলকাতায় তার থেকে অনেক কমেও পাওয়া যায়, সেরকম ইউনিক কিছু দেখতে পাইনি আসলে। বাট হ্যাঁ, লাস্ট একটা দোকানে গিয়ে আমার চোখ আটকে গিয়েছিল, ওখানে অনেক মূর্তি রাখা ছিল। ওখান থেকে শিব গৌরী আর গণেশের একটা মূর্তি আমি কিনেছিলাম, অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল। ওরাও আমাদের দোকানের জন্য লক্ষ্মী গণেশের একটা মূর্তি নেয়। টুকটাক কারো কেনাকাটি হয়েছিল, সবাই কিনে তারপরে আমরা ব্যাক করি আবার স্টেশনে। তো আমাদের সিকিমের জার্নি এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সকলে খুব সুস্থ থেকো। টাটা।